আজ নিরামিষ কাঁচা কলা রান্না করলাম। আমি এখানে 4টা কাঁচা কলা নিয়েছি। সবগুলোকে 2 টুকরো করে নুন দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একটু ঢেকে দিলাম সেদ্ধ হবার জন্য। মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। একটা চামচ দিয়ে একটু দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। ঠান্ডা হবার পর খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা মশলা রেডি করে নিলাম। 2টো টমেটো, কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা, গোটা 1.5 চামচ জিরে, গোটা ধনে 1.5 চামচ এবং মৌরি 1.5 চামচ দিয়ে একটা মশলা রেডি করেছি। নুন এবং চিনি একই সাথেই দিয়ে দিলাম। খুব ভালো করে একটা মশলা রেডি করেছি। এদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে একটা ব্যাটার রেডি করেছি। চালের গুঁড়ো, বেসন, কালো জিরে, হলুদ, নুন দিয়ে একটা ব্যাটার রেডি করেছি। সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে কাঁচা কলাগুলোকে দুভাগ করে নিয়েছি। কলাগুলোকে লালচে করে ভেজে নেব। একটু উল্টে দিলাম কলাগুলোর দুপাশই সুন্দরভাবে হবার জন্য। কলাগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। সবগুলোকেই আমি একইভাবে ব্যাটারে ডুবিয়ে লালচে করে ভেজে নিয়েছি। আমি কলাগুলোকে দুভাগ করে বড় করেই রেখেছি। আপনারা ইচ্ছে করলে ছোট করেও নিতে পারেন। উল্টে দিলাম দুনো পাশ লালচে করে ভাজা হওয়ার জন্য। হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ এবং দারচিনি। বড় এলাচটাকে দুভাগ করে দিলাম। সব কিছুকেই থেতো করে রেখেছি। দারচিনি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। গন্ধ বেরোনোর পর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নও দেওয়া যেতে পারে, যার যেটা ভালো লাগে। আমি জিরে ফোড়নটাই নিরামিষের মধ্যে বেশি পছন্দ করি। দিয়ে নেড়ে চেড়ে রেডি করে রাখা মশলা সেটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। নুন এখন আর দেব না, কারণ মশলার সাথে নুনটা দিয়েছি। জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম মশলাটাকে। হালকা ভাজা হবার পর বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সাথে একটা ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। একটু ঢেকে দিলাম আলুগুলো সেদ্ধ হবার জন্য। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। একটা দেখে নিলাম, হ্যাঁ, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটু নুনটা দেখে নিলাম, অল্প আর একটু নুন লাগবে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে নিরামিষ দিনে করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে খেতে। হয়ে এসেছে। আগুনটা নিভিয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন নামিয়ে নেব।
ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।